নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। এই রকম পারফেক্ট দই বড়া কিভাবে বানাবেন আজ সেটাই দেখাবো। সাথে দুটো চাটনির রেসিপি থাকছে আর থাকছে সাথে কিছু টিপস। এই টিপসগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের বড়াগুলো এরকম সফট এবং স্পঞ্জি হবে। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা এখানে চায়ের কাপ মেপে 1 কাপ বিউলির ডাল নিয়েছিলাম। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে সময় কম থাকলে 4 থেকে 5 ঘন্টার জন্য ভেজালেও হবে। দেখে নিন ডালটা কত সুন্দর ভিজে গেছে। এবার এটার একটা স্মুথ ব্যাটার আমরা তৈরি করে নেব। এখানে আপনারা চেষ্টা করবেন ডালটা কিন্তু একটু জল না দিয়েই বাটার। যদি প্রয়োজন পড়ে তাহলে একটু অ্যাড করতে পারেন। ডালটার কিন্তু আমরা একটা ফাইন পেস্ট তৈরি করেছি। এখানে দেখতেই পাচ্ছেন ডালটা কত গাঢ় বাটা হয়েছে। চেষ্টা করবেন আপনারাও এরকম গাঢ় করেই বেটে নেওয়ার। এবার একটা থালার মধ্যে আমরা ডালটা নিয়ে নিচ্ছি। এখানে আমরা হাফ চা চামচ নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হিং। এখানে রয়েছে একটা ছোট্ট টিপস, ডালটাকে হাতের সাহায্যে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এতে করে বড়াগুলো খুব নরম এবং স্পঞ্জি হবে। ডালটা ফেটানো হয়েছে কি করে বুঝবেন? একটা বাটিতে জল নিয়ে এইভাবে একটু ডাল যদি আপনি ছেড়ে দেন, যদি দেখেন এইভাবে ভেসে উঠেছে তার মানে একদম পারফেক্ট ফেটানো হয়েছে। এবার আমরা বানিয়ে নেব গ্রিন চাটনি। লাগছে এতে ধনেপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, লেবু আর বিট নুন। মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। হয়ে গেল আমাদের গ্রিন চাটনি কিন্তু রেডি। এবার একটা প্যান বসিয়ে আর একটা চাটনি রেডি করছি। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিলাম। এবার হাফ চা চামচ মতো বিট নুন দিয়ে দিলাম। চাটনিটার কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1.5 চা চামচ। আপনারা এখানে চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন। দেখতেই পাচ্ছেন তাহলে কত সুন্দর রং চলে এসেছে চাটনিতে। এখানে আমি হাফ বাটি মতো চিনি ইউজ করেছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পরে দেখুন কত সুন্দর রং এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে ভাজা মশলার গুঁড়ো। তাহলে আমাদের দ্বিতীয় চাটনি কিন্তু রেডি হয়ে গেল। এবার এখানে একটা প্যান গরম হতে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। এখানে একটা ছোট্ট টিপস রয়েছে, বাটিতে করে জল নিয়ে হাফটা এরকম ভিজিয়ে নেবেন। তারপরে আপনি ডালের পেস্টটা ধরবেন, তাতে করে আপনার হাতে কিন্তু ডালটা লেগে যাবে না এবং বড়াটার শেপ দিতে আপনার সুবিধে হবে। তেলটা কিন্তু আপনারা এরকম লো টেম্পারেচারেই রাখবেন। বেশি হাই টেম্পারেচারে রাখলে তাহলে বাইরেটা অত্যাধিক লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে বড়াগুলোর ওপরে কিন্তু একটু তেল দিয়ে দেবেন, তাতে করে উল্টানোর সময় যাতে বড়াগুলো কড়াইতে লেগে না যায়। বড়াগুলো অতিরিক্ত ভাজার দরকার নেই, জাস্ট এইরকম একটা সুন্দর কালার আসলেই হবে। এবার এরকম একটা পাত্রে জল নিয়ে তাতে হাফ চা চামচ নুন দিয়ে খুব ভালো করে জলটা গুলে নেবেন। তাহলে বড়াগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে।
এবার ডিরেক্ট আমরা একেবারে এই জলটার মধ্যেই বড়াগুলোকে ছেড়ে দেব। এবার একটা বড় পাত্র নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে বড়াগুলো জলের মধ্যে ডুবে থাকে। এতে করে কিন্তু বড়াগুলো খুব স্পঞ্জি হবে। আমি এখানে একটা আপনাদের ভাজা বড়া ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা স্পঞ্জি হয়েছে। এখানে জলে ভেজাবার কারণ কিন্তু দুটো। এক্সট্রা যে অয়েল দেখুন সেটা কিন্তু বেরিয়ে এসেছে, আর বড়াগুলোও কিন্তু খুব নরম হবে। দেখতেই পাচ্ছেন কিরকম কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবার দুটো হাত দিয়ে চেপে আমরা জলটা কিন্তু বের করে দেব। অতিরিক্ত চাপ দেবেন না, এতে করে বড়াগুলো ভেঙে যেতে পারে। এবার আর কি, ব্যাস দই দিয়ে রং বেরঙের চাটনি আর মশলার সাথে আপনার মনের মতো করে বড়াগুলোকে সাজিয়ে ফেলুন। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা মশলা, তারপর দিয়ে দেব চাট মশলা, আর ফাইনালি দোকানের মতো টাচ আপ দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, একদমই অপশনাল। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছানোর জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা বড়াটা কিন্তু একদম পারফেক্ট নরম হয়েছে। বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিওর সাথে।